আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার একটি ভিডিও নিয়ে আসলাম, যেটা আমরা অলরেডি শুরু করছিলাম। দুইটা ভিডিও আমরা করছিলাম, যে বুক লিস্ট আর ম্যাথ লিস্ট, অর্থাৎ আমরা কোন একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য কি কি বই পড়তে পারি এবং সেই বইয়ের কি কি ম্যাথ পড়তে পারি। তো আমি আমার মতো করে একটা আসলে সাজেশন বলতে পারেন, অথবা বলতে পারেন যে এই ম্যাথগুলো করলে ওই টপিকের মোটামুটি একটা আইডিয়া পাবেন, অথবা বেসিক ক্লিয়ার হবে। সেটার উপরে ভিত্তি করে আমার মতো করে একটা সাজেশন দিচ্ছি। তবে আপনারা অবশ্যই কি নিজেরা আরো বেশি প্র্যাকটিস করতে পারেন। যাদের মোটামুটি টুকটাক ছোটখাটো সবকিছু করা শেষ, এখন চাচ্ছেন যে শর্টে একটা প্রিপারেশন নিব, কোনটুকু না করলেই না, বা এখন ধরেন কথার কথা সামনে পরীক্ষার অনেক টাইম আছে, এখন কি করতে পারি। তো তারা এই ম্যাথগুলো অন্তত করে রাখতে পারেন। আর যারা একদম নতুন আছেন, বিগিনার লেভেলের, তাদের একটা কথা বলবো। মনে করেন আমরা ছোটবেলায় যখন সাইকেল চালানো শিখতাম, তখন কি হতো, যে নতুন নতুন যখন সাইকেল চালানো শিখতাম, তখন ঘর থেকে 2 পা আগে টিউবওয়েলে পানি খেতে যাব, তখনও মনে হতো যাই সাইকেলটা নিয়ে একটু পানি খেয়ে আসে। তো বিষয়টা এরকম, যে কোনো একটা জিনিস নতুন শিখলে ওইটা আসলে বারবার ব্যবহার করতে একটু ইচ্ছা হয়, যেমন সাইকেলের কথা বলতেছি। তো আপনার কাজ হচ্ছে, যখন নতুন নতুন কোনো একটা সূত্র শিখবেন, একটা কনসেপ্ট শিখবেন, আপনি ওই রিলেটেড যা পাবেন, ছোট ম্যাথ, বড় ম্যাথ, সুন্দর অসুন্দর যা ম্যাথ পাবেন, ওইটা প্র্যাকটিস করবেন, যে আমি এটা শিখলাম, এখন দেখি এটা একটু অ্যাপ্লাই করতে থাকে। এই বইতে আছে, ওই বইতে আছে। আচ্ছা, 10 নাম্বার ম্যাথ আর 15 নাম্বার ম্যাথ করলাম, এর মাঝখানে তো আরো দেখতেছি ছোটখাটো ম্যাথ আছে, এগুলাও একটু করি। যারা বিগিনার আছেন তাদের কথা বলতেছি। তো এটা মোটামুটি করা শেষ আপনার, মোটামুটি সূত্র বা সবকিছু আয়ত্ত করা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখন তার সব ধরে ধরে করতে গেলে আমি সব শেষ করতে পারবো না সিলেবাস, এখন আসলে কোন ম্যাথগুলা করাটা বেটার। তারা এই লিস্টেড ম্যাথগুলো আসলে করতে পারে, যে হ্যাঁ এই ম্যাথগুলো করলে এই অধ্যায়গুলো মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। এখন দেখেন, আমি আপাতত বইয়ের একটা লিস্ট বলি। এখানে অনেকগুলো লিস্ট দেখা যাচ্ছে, প্রায় 5-6টা বইয়ের বেশি। সবগুলা বই দেখে আসলে ভয় পাওয়ার কিছু না। সব বইয়ের যে সব টপিক লাগবে বা সব চ্যাপ্টার লাগবে এরকম না। যেমন দেখেন, আমি ইলেকট্রনিক্স এর জন্য মেন মেন যে বইগুলো আছে সেগুলোর কথা বলি। আহ খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বুয়েটের জন্য সেদ্রা স্মিথের এই বইটা। যার কাছে যে এডিশন আছে কোনো সমস্যা নেই, আমি ম্যাথ যেটা দিব ওই ম্যাথটা আপনার বইয়ের সাথে মিলাই নেবেন। হয়তো প্রত্যেক এডিশনে নাম্বার মিলবে না, অধ্যায়ের নাম্বারও মিলবে না। আপনি আপনার অধ্যায়, যেমন ধরেন কথার কথা এখানে বিজেটির একটা ম্যাথ দেখালাম, আপনার অধ্যায় এখানে ধরেন কথার কথা বিজেটি আছে 3 নাম্বার চ্যাপ্টারে, আপনার বইতে আছে 2 নাম্বার চ্যাপ্টারে। আপনি জাস্ট ওই অধ্যায়টা মিলাই নেবেন, যে হ্যাঁ এই ম্যাথটা আপনার চ্যাপ্টারে কত নাম্বার আছে, বাট আমি দেখাই দিব যে এই ম্যাথটা আপনি করবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বই। বয়েল স্টেট, এটাও আসলে দেখা যায় ইলেকট্রনিক্স এর জন্য ইম্পর্টেন্ট। এটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য মরিস মেনের যে বইটা আছে। আর এই যে আপনার হচ্ছে আলেকজান্ডার সাদিক, এটা মেইনলি ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য। বাট এইটা আমরা ইলেকট্রনিক্স এর জন্য টুকটাক দেখবো, মানে জাস্ট 2-1টা চ্যাপ্টার আমরা একটু দেখে রাখবো, যেটা আমাদের কাজে লাগতে পারে। এটাও একইভাবে, এটা আসলে ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য, বাট আমরা ইলেকট্রনিক্স এর 2-1টা টপিক দেখবো, যেটা একটু ইম্পর্টেন্ট মনে হয় যে দেখা যেতে পারে। আর বাকি শুরু হয়ে যায়, এটাও একটু দেখা যায়, বাট এটা একটা চ্যাপ্টার, মোটামুটি 1 বা 2টা চ্যাপ্টার দেখলেই ওকে। তো ইলেকট্রনিক্স এর জন্য মেইনলি আমাদের লাগবে সেদ্রা স্মিথ, বয়েল স্টেট। আচ্ছা, ভিকে মেহতা বইটাও আপনারা চাইলে দেখতে পারেন ইলেকট্রনিক্স এর জন্য। 1 মিনিট। এখানেও টুকটাক একটু দেখা যেতে পারে, আমি বলে দিচ্ছি যে কোন বই থেকে কোনটা করবেন। তো শুরুতেই আসলে আমরা যেগুলো ছোট ছোট আছে সেগুলো দেখতেছি। ওকে, তাহলে আমরা সাদিকু দিয়ে শুরু করি, কারণ এখানে মোটামুটি আমাদের ম্যাথ একটু কম লাগবে। যেহেতু কম লাগবে, এগুলোর থেকে আগে শেষ করে আসি। আচ্ছা, এখানে একটু আমি আপনার হচ্ছে ইয়ে থেকে বলে দিই, ইন্ডেক্স থেকে বলে দিই যে কোন কোন চ্যাপ্টার এখানে মূলত করা লাগে। সেটা হচ্ছে, আমরা 3 নাম্বার চ্যাপ্টারে 2-1টা ম্যাথ দেখবো। 3 নাম্বার চ্যাপ্টার এগুলো আসলে আমাদের ডিসি সার্কিটের জন্য। বাট ওই যে ডিসি সার্কিটে কিন্তু অনেক সময় বিজেটির ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করা থাকে, ফলে এখানে 2-1টা ম্যাথ আমাদের লাগবে। আর এই বই থেকে সব থেকে বেশি যে জিনিসটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার এবং 6 নাম্বার চ্যাপ্টারে যে অপ্যামের প্রশ্নগুলো আছে সেইগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে প্রথমে আসি 3 নাম্বার চ্যাপ্টার, যেখানে আসলে মেথড অফ অ্যানালাইসিস আছে, বাট ওইখানে 2-1টা বিজেটির ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া আছে। আমরা একবারে তাহলে 3 নাম্বার চ্যাপ্টারেই শুরু করি। 3 নাম্বার চ্যাপ্টারে প্র্যাকটিস প্রবলেম
আমরা দেখি এখান থেকে, এই যে এখান থেকে মোটামুটি আমাদের বিজেটি শুরু। এখান থেকে করবেন এই যে আমাদের যে প্র্যাকটিস প্রবলেম আছে 3.1, এটা না করলেও চলবে, এটা আসলে খুব একটা ইজি টাইপের জিনিস, এটা আপনি যে কোনো ইলেকট্রনিক্স এর বইতেই পাবেন। এইসব জিনিস আসলে না করলেও চলবে, এটা আপনি এমনিতেই পারবেন। এইখানে যেটা একটু আমাদের মাথা খাটানোর বিষয় আছে সেটা হচ্ছে এই ম্যাথটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এখানে কিন্তু ভালোই মাথা খাটানোর একটা জায়গা আছে। তাহলে আপনারা প্র্যাকটিস প্রবলেম 3.13টা করবেন। এখন দেখেন, খেয়াল করেন, আপনার হয়তো এটা আমি ফোর্থ এডিশন দিয়ে আসলে দেখাচ্ছি, আপনার বই হয়তো কথার কথা ফিফথ এডিশন অথবা সিক্সথ এডিশন বা আরো ইয়ে থাকতে পারে। ওইখানে হয়তো এই ভ্যালুগুলো আলাদা দেওয়া, এটা হয়তো 10 ভোল্টের জায়গায় 20 ভোল্ট থাকতে পারে, এটা 1 ভোল্টের জায়গায় 2 ভোল্ট, অথবা মানে আপডেট যে কোনো একটা ভ্যালু থাকতে পারে, এটা কোনো বিষয় না। আপনার প্র্যাকটিস প্রবলেম 3.13 এই ম্যাথটা যা আছে আপনি ওইভাবে করেন, নিশ্চয়ই ওই হিসাবে এখানে মানে অ্যান্সার দেওয়া আছে, আপনি ওই হিসাবে সলভ করেন তাইলেই হবে। আর নর্মালি ইলেকট্রনিক্সে কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিলে অনেক সময় কন্ডিশন চেঞ্জ হয়ে যায়। আমি যতদূর জানি বইগুলাতে এমন ভাবে ভ্যালু চেঞ্জ করছে যে কন্ডিশন সব বইতে সেম, মানে সব এডিশনে সেমই আছে, বাট আপনি একটু আপগ্রেড করতে পারেন। যেমন আমি একটু বলি, ডিসি সার্কিটের ক্ষেত্রে এটা 120-এর জায়গায় 240 দিলেও কিছু যায় আসে না, হয়তো মান আলাদা হবে। কিন্তু ইলেকট্রনিক্সে যদি আমি এই ভ্যালুগুলো চেঞ্জ করতে থাকি, অনেক সময় দেখা যাবে এই প্রশ্নটা ধরেন আমি আন্দাজে বলতেছি অ্যাক্টিভ মোডে আছে, কিন্তু এই ভ্যালুটা এমন ভাবে চেঞ্জ করে দিলাম এটা কিন্তু স্যাচুরেশন মোডে চলে যেতে পারে। তার মানে এক কথায় ভ্যালুর উপরে কিন্তু এটার মোড ডিপেন্ড করবে। ডিসি সার্কিটের ওই রকম তো মোড নাই যে অ্যাক্টিভ, স্যাচুরেশন, কাট অফ, এরকম তো ইয়ে নাই নর্মালি। এই জন্য ডিসি সার্কিটে দেখা যায় যে মান চেঞ্জ করলে এইসব চেঞ্জ হওয়ার আসলে চান্স কম। বাট ইলেকট্রনিক্সে কিন্তু এরকম হতে পারে যে মান চেঞ্জ করে দিলে আমাদের হচ্ছে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। বাট এই বইতে প্রত্যেকটা এডিশনে এমন ভাবে মান চেঞ্জ করছে যেন প্রত্যেকটা এডিশনে একই মোড আছে। ধরেন এটা যদি এই এডিশনে অ্যাক্টিভ থাকে, সিক্সথ এডিশনেও অ্যাক্টিভই আছে, অথবা অন্য এডিশনে অ্যাক্টিভই আছে, এরকম ভাবে মূলত মান চেঞ্জ করছে। বাট তারপরও চেক করে দেখবেন। আমি যেটা বলতেছি, আপনি নিজে এই মানগুলো একটু নিজে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারেন যে হ্যাঁ, এটা 20-এর জায়গায় যদি 30 নেই তাহলে কি হয়, তাহলে দেখি যে অ্যাক্টিভ থাকে কিনা, হয়তো স্যাচুরেশন হয়ে যেতে পারে, অথবা এখানের ভোল্টেজ একটু চেঞ্জ করে দেখলাম হয়তো কাট অফ হয়ে যেতে পারে। এগুলো আপনি একটু নিজে, এটা হচ্ছে আপনার নিজস্ব প্র্যাকটিস, এটা করলে কি হবে, আপনার বেসিকটা আরো সুন্দর হবে। বাট আপাতত এই ম্যাথটা করলেই চলতেছে। এবং এইখানে আমরা আরেকটা ম্যাথ করবো, এখানে বেশি ম্যাথ আসলে করা লাগবে না, আমি যে কয়টা দাগাই দিচ্ছি এগুলা করবেন, ওই প্র্যাকটিস প্রবলেমটা করবেন। আর লাস্টে একটা ম্যাথ আছে লাস্টের দিকে, সেটা হচ্ছে এই যে 91, এই ম্যাথটা করবেন। তাহলে মোটামুটি 3 অধ্যায় এই দুইটা ম্যাথ করলে আমার মনে হয় এনাফ। কারণ এগুলো আমরা অন্যান্য বইতে আরো ডিটেলস করবোই, তো এখানে এই দুইটা আছে, এই দুইটা ম্যাথ একটু ভালো করে করতে পারেন। 3 নম্বর অধ্যায় আর সাদিকু থেকে পড়ার কোনো দরকার নাই। আমরা এখন যাব 5 নাম্বার চ্যাপ্টার। 5 নাম্বার চ্যাপ্টারে, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অপেমের জন্য। আলেকজান্ডার সাদিকু আসলে বেসিক বোঝার জন্য সব থেকে ভালো। এটা পড়ার পর অন্যান্য বই পড়েন, তাহলে দেখবেন যে এটা খুব ইজিলি বুঝতে পারবেন, মানে আপনার জন্য বিষয়টা ধরাটা একটু সহজ হয়ে যাবে। তাহলে এইখান থেকে মেনলি অপেমে আসলে প্রশ্ন যেগুলো আসে মেনলি আইডিয়াল থেকেই আসে। বাট একটু শিখে রাখার জন্য বা জেনে রাখার জন্য আমরা নন আইডিয়াল যেটা আছে সেগুলো আসলে দেখে রাখতে পারেন। বাট না দেখলেও চলতেছে, ওইটা আপনার ইচ্ছা যে আপনি দেখবেন কিনা। যদি দেখতে চান শুরুর এই যে এইটা, আর আরেকটা মনে হয় এর এক্সাম্পল আছে, এই যে এক্সাম্পল, এটা হচ্ছে নন আইডিয়ালের জন্য। এগুলো একটু দেখে রাখতে পারেন, বাট এগুলো আসার চান্স একটু কম, নর্মালি পরীক্ষাতে আইডিয়ালি আসে। আর এইটার মনে হয় একটু উত্তর ভুল আছে, এটা আমি আলাদা একটা ভিডিও করছিলাম, ওইখানে আসলে সঠিক প্রসেস সঠিক উত্তর দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারেন। আর এগুলো বললাম অ্যাডভান্স লেভেল, পরীক্ষা আসার চান্স কম। আপনার যদি ইচ্ছা হয় যে দেখবেন দেখতে পারেন, না দেখলেও কোনো ক্ষতি নাই। যেগুলো আসলে আমরা দেখতে পারি সেটা হচ্ছে এখান থেকে শুরু করব। এক্সাম্পল 5.2টা দেখতে পারেন, এটা আপনারা একটু নিজেরা খাতায় নোট করে নিতে পারেন, অথবা বইতে দাগায় নিলেও চলতেছে, কোনো সমস্যা নাই, এটা করবেন। তারপরে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 5.2, এটা করেন। আর যারা আরেকটু অ্যাডভান্স লেভেলের আছেন তারা চাইলে এখান থেকে আরেকটু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি যেটা দেখাই দিচ্ছি এগুলা করলে আপনার আসলে ওভারঅল টপিক কভার হয়ে যাবে।
এটা বাদ দেন, স্কিপ করেন, সমস্যা নাই। এক্সাম্পল 5.4টা করেন। প্র্যাকটিস প্রবলেম 5.4টা করেন। এক্সাম্পল 5.5। প্র্যাকটিস প্রবলেম 5.5। এক্সাম্পল 5.6। প্র্যাকটিস প্রবলেম 5.6, এটাও করেন। এখান থেকে একবারে করবেন হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 5.8। এক্সাম্পল আর একটা করবেন, সেটা হচ্ছে এক্সাম্পল 5.9। আর প্র্যাকটিস প্রবলেম আর একটা করবেন, সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 5.10। তাহলে এই গেল মোটামুটি আমাদের এক্সাম্পল আর হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। লাস্টে অধ্যায়ের শেষে যে প্রবলেম আছে ওইখান থেকে কিছু করতে পারেন, আমি একটু বলে দিই কোন কোনগুলা করবেন। এইখান থেকে হচ্ছে 8 নাম্বার করবেন, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। 9 করেন। 9 হচ্ছে যে এই প্রশ্ন। দেন 10, 13, 15 নাম্বার। এখান থেকে 21 নাম্বারটা করতে পারেন। তারপরে হচ্ছে 25 নাম্বারটা করেন। 28 নাম্বারটা করবেন। 31 নাম্বারটা করবেন। 33, দেন 39, 48 করবেন। এগুলা কিন্তু ইজি প্রসেসে করা যায়, একটু ইয়ে করবেন। অত কঠিন কঠিন না করে খুব সহজে করা যায় এগুলা। না করলে আমি পরবর্তীতে যদি প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারেন, আমি সহজ প্রসেস গুলো আস্তে আস্তে দেওয়ার ট্রাই করবো। অথবা এই লিস্টের ভিতরে যদি কোনোগুলো আপনারা প্রবলেম ফেস করেন, তাহলে কমেন্টে জানাতে পারেন যে এই ম্যাথটা আটকায় যাচ্ছি বা এই ম্যাথটা প্রবলেম হচ্ছে। তখন আমি চেষ্টা করবো এগুলো নিয়ে একটু সহজভাবে আলোচনা করার। এগুলো কিন্তু খুব ইজি ট্রিক্সে ম্যাথ সলভ করে ফেলা যায়, কোনো উদ্ভট সূত্র বা এসব কিছু মুখস্থ করা লাগবে না। বেসিক অ্যাপ্লাই করে মূলত করা যাবে। তাহলে 48 করলাম, এরপরে আমরা করব হচ্ছে 68 করা যেতে পারে। আর করবেন হচ্ছে এখান থেকে 74 নাম। মোটামুটি এইগুলা যদি করেন, এইগুলা মোটামুটি হচ্ছে ইয়ের জন্য এনাফ। আরেকটা ম্যাথ একটু দেখে রাখেন। এই ম্যাথটা দিচ্ছি এই কারণে যে এই ম্যাথের যেই অ্যান্সার, এটা হচ্ছে আপনার 4th এডিশনের সলিউশন ম্যানুয়ালে ভুল দেওয়া আছে, 5th এডিশনের আবার সলিউশন ম্যানুয়ালে ঠিক করে দিয়ে দিয়েছে। এটা যদি প্র্যাকটিক্যালি করে, মানে এটা আসলে দেখেন পিস পাইস দিয়ে করতে বলতেছে, এটা যদি প্র্যাকটিক্যালি করা হয় তাহলে অ্যান্সার আসে হচ্ছে -4.992 ভোল্ট। মানে ধরেন আমরা একদম ল্যাবে অপেম টপেম দিয়ে করলাম, তাহলে মোটামুটি এই টাইপের আসে। বাট আমরা যদি আইডিয়ালি করি, মানে আমরা যখন খাতায় ক্যালকুলেশন করব তখন তো কোনো এরর নাই, ভোল্টেজ ড্রপ নাই এক্সট্রা, এই টাইপের নাই। ফলে এইটার অ্যান্সার আসে হচ্ছে -5 ভোল্ট। তো নর্মালি তাহলে আমরা দুইটা বললাম। এটা তো আর আমরা করতে পারবো না, কারণ আমাদের হাতে তো কোনো ব্রেডবোর্ড নাই, তারপরে কোনো অপ্যাম নাই, কোনো আইসি টাইসি নাই। যেটা বলছিলাম যে আমাদের হাতে যেহেতু কোনো সিমুলেশন ইয়ে নাই, বা পরীক্ষার হলে যদি আসে আমরা তো সিমুলেশন করে দেখবো না যে কত আসে। ফলে আমরা এই -4.922 সামথিং এরকম জিনিস কিন্তু আমাদের আসবে না, আমাদের ক্যালকুলেশন করে -5 ভোল্টে আসবে। এটা একটু ইয়ে করে নিয়ে। ওকে, তাহলে মোটামুটি আলেকজান্ডার সাদিকো থেকে আমরা অপেমের এইগুলা করলে আমার মনে হয় যে এনাফ। আর কিছু জিনিস আছে, এগুলো তো ডিসি, মোটামুটি ডিসি পার্টের ভেতরে কিছু গেল। আচ্ছা, 6 নাম্বার চ্যাপ্টারে কিছু আছে, কারণ ওইখানে আপনার হচ্ছে ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর এই টাইপের জিনিসগুলো আমরা পাবো। এখান থেকে একটু বলি। আচ্ছা, ওটা 6, 6
ছয়ে মনে হয় কিছু থাকতে পারে, সাতে কিছু থাকতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এই টাইপের গুলো একটু করতে পারেন, যেরকম এখান থেকে মনে করেন কথার কথা আহ এই এক্সাম্পলটা একটু করতে পারেন, প্র্যাকটিস প্রবলেমটা করতে পারেন। ডিফারেন্সিয়েটরের জন্য এটা একটু দেখতে পারেন, প্র্যাকটিস প্রবলেমটা এখান থেকে একটু দেখেন। ওকে, এখান থেকে মোটামুটি এগুলা দেখলেই চলবে। এই জিনিসগুলা আপাতত সময়ের জন্য অতটা ইম্পর্টেন্ট না, দেখার দরকার নাই। আর এখানে যদি প্রবলেম থেকে কিছু করতে চান তাহলে অপেম রিলেটেড আছে কিনা খুব বেশি। আচ্ছা, আপাতত এগুলো না দেখলেও চলবে, ওইগুলা দেখেন। আর এদের হচ্ছে অন্যান্য বই থেকে পড়লেও হবে। ফার্স্ট অর্ডার সার্কিট থেকে কিছু দেখতে হবে, একটু বলে দিই ওইখান থেকে। এখান থেকে মনে করেন কথার কথা হচ্ছে আমার এগুলো তো সব ডিসি সোর্সের গেল। আচ্ছা, এই অপএম থেকে যেইগুলা আছে এটা করবেন। এই এক্সাম্পলটা অবশ্যই করবেন, 7.15। প্র্যাকটিস প্রবলেম এটা করেন, এটা করবেন। ওকে, মোটামুটি এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম থেকে এগুলা করেন। আর লাস্টে প্রবলেম থেকে যদি আমরা দেখি দুই একটা হয়তো ইম্পর্টেন্ট পেতে পারি বা কমন টাইপের জিনিস। এইটা একটু দেখতে পারেন, এইটা দেখেন। এটা দরকার নাই। আর একটা দেখছিলাম ইম্পর্টেন্ট টাইপের জিনিস, সেটা হচ্ছে এই যে এটা করেন। তাহলে মোটামুটি এগুলা করলেই আমার মনে হয় যে ইয়ে ফার্স্ট অর্ডার সার্কিট বলেন বা ইয়ে বলেন এনাফ। আচ্ছা, এখান থেকে আর তেমন লাগবে না। আমরা এসি সার্কিটের কয়েকটা একটু দেখে রাখতে পারি, সেটা হচ্ছে চ্যাপ্টার 10-এ আমরা পাবো। ওকে, চ্যাপ্টার 10-এর এক্সাম্পল খুব বেশি লাগবে না, এক্সাম্পল মনে হয় দুই একটা থাকতে পারে অপেমের। এগুলো তো এসি সার্কিট, এগুলো এসি তে বলে দিছি কোনটা কোনটা করা লাগবে, ওটা আলাদা ভিডিও থেকে করতে পারেন। এক্সাম্পল থেকে আপনারা করবেন হচ্ছে এইটা। আচ্ছা, এটা তো প্র্যাকটিস প্রবলেম, এই যে এইটা একটু করতে পারেন, এক্সাম্পল 10.12। এটা করবেন। আপাতত এদিকে আর করার দরকার নাই, প্রবলেমে কয়েকটা আছে, ওই কয়েকটা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। প্রবলেমের ভেতরেও বেশি লাগবে না, দুই একটা আমার কাছে মনে হয়েছে একটু করা যেতে পারে, যেহেতু এর আগের পরীক্ষাতে দুই একটা আসছে। তার ভিতরে এই 74 নাম্বারটা একটু করতে পারেন, 77 নাম্বারটা একটু করতে পারেন। এই 77, এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা হচ্ছে আপনার 24 সালের পেট্রো বাংলাতে আসছিল। তবে ওইখানে এগুলার ভ্যালু দেওয়া ছিল, ভ্যালু দেওয়া থাকলে ম্যাথটা কিন্তু আর একটু ইজি হবে। তো এটা একটু দেখে নিয়েন, আমার প্লে লিস্টে পাবেন জব কোথায় রিসেন্ট যে জব সলিউশনের কোশ্চেন গুলো সলভ করা আছে, ওই প্লে লিস্টে কিন্তু এটার ভ্যালু যুক্ত যে ভার্সনটা আছে ওইটা করে দেওয়া আছে, ওইটা করলেই চলতেছে। অথবা এখান থেকে একটু আইডিয়া নিতে পারেন যে এই টাইপের জিনিসগুলো কিভাবে সলভ করে দেয়। ওকে, এখান থেকে মোটামুটি আমাদের আর কিছু করা লাগবে না। লাস্টের দিকে আর কয়েকটা আছে 14 নাম্বার অধ্যায়ে, ওইখানে আপনার হচ্ছে ট্রান্সফার ফাংশন টাইপের দু একটা কোশ্চেন আছে, ওইগুলো একটু চাইলে দেখতে পারেন। সেটা হচ্ছে মানে অপ অ্যাম্প রিলেটেড। আর এমনি হচ্ছে আপনার কি বলে ইন্ডাক্টর ক্যাপাসিটর রিলেটেড যেসব এসি সার্কিটের রেজোনেন্স বা ট্রান্সফার ফাংশন, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, এগুলা কিন্তু অলরেডি আমি আগের যেই ভিডিওটা করছিলাম ওইখানে কিন্তু বলা আছে, ওইটা ওইখান থেকে দেখে নিবেন। এখন মোটামুটি যে ভিডিওটা চলতেছে এখানে আমি শুধুমাত্র ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই জন্য আর বাকি কিছু নিয়ে বলতেছি না। এখান থেকে আমরা করতে পারি হচ্ছে 12 নাম্বার ম্যাথ মনে হয় আছে এক্সাম্পল ওপেন রিলেটেড। এক্সাম্পল, হ্যাঁ, এইটা হচ্ছে করবেন।
চোদ্দ এটা কিন্তু আমাদের মোটামুটি অপ অ্যাম্প রিলেটেড ম্যাথ। এটার বেসিক আগে আছে, এখান থেকে দেখে নিবেন, নিয়ে এই ম্যাথটা করবেন। আর প্র্যাকটিস প্রবলেম 14.12 এটা করবেন, এটাও কিন্তু আমাদের হচ্ছে অপ অ্যাম্প রিলেটেড। নর্মালি যদি ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকে ওইগুলো আসলে প্যাসিভ ফিল্টার, আর এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। তো এই মোটামুটি কনসেপ্ট ট্রান্সফার ফাংশন বা এসে বের করার কাইন্ড অফ কাছাকাছি একই কনসেপ্ট, শুধু অপেম এর যেসব বেসিক বৈশিষ্ট্য আছে ওইগুলো একটি অ্যাপ্লাই হবে এই আর কি। এখান থেকে আর লাগবে না। প্রবলেম একটা করতে পারেন, আমি বলে দিচ্ছি, ওইটা একটু দেখে রাখেন, তাহলে মোটামুটি অপেম রিলেটেড আইডিয়া পাবেন যে আসলে এই টাইপের যদি প্রশ্ন আসে কিভাবে সলভ করা যেতে পারে। এইখান থেকে করবেন হচ্ছে এই যে এই ম্যাথটা করে রাখেন, তাহলে এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করা, অ্যাক্টিভ ফিল্টারে ট্রান্সফার ফাংশন বের করার কনসেপ্টটা কি, কিভাবে কি, এটা একটু দেখে রাখ। ওকে, এগুলা করলেই মোটামুটি আমাদের আলেকজান্ডার সাদিকও ওকে। তাহলে এখান থেকে এগুলা করবেন। নেক্সট আসি আমরা হচ্ছে নিলসন থেকে যদি করতে চান, এখান থেকে আমি কয়েকটা বলে দিচ্ছি। এক্সট্রা কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র করবেন হচ্ছে অপএম রিলেটেড একটাই। এটা মানে অপএম রিলেটেড ওই 5 নাম্বার অধ্যায়েই পাবেন, অপারেশন অ্যাম্প্লিফায়ার। মানে এটা মোটামুটি অনেকটা আপনার হচ্ছে সাদিকুতে যেসব চ্যাপ্টার আছে এখানেও কাইন্ড অফ ওই ওই রকম টাইপের চ্যাপ্টারই আছে। আমরা যেহেতু ইলেকট্রনিক্স এর কথা বলতেছি, ইলেকট্রনিক্স এর শুধুমাত্র হচ্ছে আপনার অপএমটা এখান থেকে পড়বেন, বাকি আর তেমন কিছু, যেহেতু এটা ইলেকট্রিক্যাল সার্কিটের এখান থেকে আর বেশি কিছু পড়া লাগবে না, শুধুমাত্র অপএম এর কয়েকটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে ওইগুলা করবেন। অপএম থেকে আমরা দেখলাম 5 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, এখানে হচ্ছে ইয়েও পাবো আমরা, ওই সেম ওইখানে যেরকম দেখলাম নর্মালি অপএম এর ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক, তারপরে হচ্ছে আপনার কি বলে ইন্ডাক্টর, ডিফারেন্সিয়েটর, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা এইখানে আমাদের, আচ্ছা এইগুলা করার দরকার নাই, কারণ এগুলো আপনি যে কোনো বইতেই পাবেন। আমি এখান থেকে বলবো যে সব থেকে বেটার হয় শুধুমাত্র ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর টাইপের যে সার্কিট গুলো আছে, অথবা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের যেসব সার্কিট আছে অপ্যামের, ওইগুলা করবেন। আচ্ছা আমি বলে দিচ্ছি যে ওইগুলো আসলে কোনগুলা করবেন বা কোন চ্যাপ্টার থেকে করবেন। এগুলো আপনি পাবেন হচ্ছে 6 নাম্বারে গেল, 6 নাম্বারে এইখান থেকে মোটামুটি শুরু। এটা চাইলে করতে পারেন, এখানে শুরুতে যেটা আছে, বাট এটা তো কনসেপ্ট। আমরা হচ্ছে এইটা একটু দেখে রাখতে পারি, সেটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা এটা দরকার নাই, এটা না করলেও হবে। এইখান থেকে শুরু করেন, এক্সাম্পল 7.15। এইটার কিন্তু সলিউশনে একটু ভুল আছে, এটা আমি ভিডিওতে সঠিকটা দেখাই দিছি যে কোনটা হবে, ওইটা ওই ভিডিও থেকে ঠিক করে নিয়েন। আমি এখানে আর অত আলোচনা করতে যাচ্ছি না, তাহলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা করবেন, এইটা করে রাখতে পারেন। আর কিছু ইম্পর্টেন্ট মনে হয় আমরা পাবো লাস্টের দিকে। আপনার যে এডিশন আছে সেই এডিশনের সাথে নাম্বার বা ইয়ে মিলাই নিয়ে, আমি আমার এখানে যে এডিশন আছে সেই হিসাবে দিচ্ছি। তবে সার্কিট বলেন বা ইয়ে বলেন ফরম্যাট সেম থাকবে, হয়তো ভ্যালু একটু কম বেশি থাকতে পারে অথবা নাম্বার একটু এলোমেলো থাকতে পারে, এটা এমন কোনো বড় বিষয় না। এটা করবেন। এইটা তো একই টাইপ গেল, এইটা করবেন, এইটা একটু ইম্পর্টেন্ট আছে। ওকে, মোটামুটি এইগুলা করলে আমাদের ওকে। এখান থেকে আর তেমন কিছু করা লাগবে না, তাহলে আমাদের আলেকজান্ডার সাদিকও গেল, নিলসন গেল। এখন আমরা যেতে পারি হচ্ছে ইলেকট্রনিক্স যেসব মূল বইটই আছে সেই বইগুলোর দিকে। তাহলে প্রথমে আমরা আলোচনা করতে পারি হচ্ছে বয়েলিস্টের। আমার কাছে যে বইটা আছে এই বইটা হচ্ছে আপনার কত এডিশন, মেবি 9th এডিশন। আচ্ছা এটা 11th এডিশন, যাই হোক মোটামুটি আপনার কাছে যে এডিশন আছে সেই এডিশন হিসাবে মিলাই নেবেন, তাইলেই হবে। এখানে আমাদের মেনলি আসলে ডায়োড, বিজেটি, এইখান থেকে অপেম আসলে তেমন একটা দেখা লাগবে না। অপেম অন্যান্য বই যেগুলো বললাম এগুলো থেকে করলেই হবে। ডায়োড, বিজেটি, মসফেট টুকটাক দেখলে, মানে ফেটের টুকটাক কিছু ইয়ে আছে ওইগুলো দেখলেই মোটামুটি হবে। ডায়োডের ভিতরে আপনার হচ্ছে নর্মাল ডায়োড, জেনারেল ডায়োড সবই আছে। চ্যাপ্টার 2 থেকে মোটামুটি আমাদের আলোচনা শুরু হবে ইলেকট্রনিক্সের। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1, এখান থেকে তেমন কিছু দেখা লাগবে না। চ্যাপ্টার 2 থেকে আমরা দেখা শুরু করব। আমি আসলে এক্সট্রা কোনো আলোচনা আপাতত না করি,
শুধুমাত্র হচ্ছে ম্যাথটা দাগাই দিই যাতে আপনারা ওইখান থেকে দিয়ে নিতে পারেন, না হলে ভিডিও আসলে এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা একবারে শুরু করব হচ্ছে 2.9, এইখান থেকে হচ্ছে আমাদের আলোচনা শুরু হবে। এই ম্যাথটা করবেন। এইটা করবেন 10। এটা করে রাখতে পারেন, এটা মোটামুটি একটু সুন্দর আছে। 15টা করবেন। এটা অবশ্যই করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি তার মানে এই না যে ওইগুলা পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। ওইগুলো ইম্পর্টেন্ট এই জন্য বলতেছি যে ওইগুলা করলে আপনাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে, কারণ ওইগুলা আসলে অনেক একটু ধরেন হালকা পেঁচানো বা একটু চিন্তা ভাবনা করার জায়গা আছে। আচ্ছা, এইটা অত বেশি না, এটা নর্মাল টাইপের ম্যাথ করতে পারেন, বাট বলতেছি না যে অত বেশি ডিপ কিছু। তারপরে আপনারা হচ্ছে এখান থেকে এই এই যে সামারি জিনিসটা একটু দেখতে পারেন যে আসলে কি টাইপের সার্কিটে ক্লিপার ক্ল্যাম্পার কিরকম হচ্ছে। আর আমার কিন্তু ক্লিপার ক্ল্যাম্পারের আলাদা প্লে লিস্ট আছে, ওইখানে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করা আছে, ওইগুলা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে ক্লিপার ক্ল্যাম্পারের সুন্দর আইডিয়া পাবেন। এখানে মানে আরো দুই একটা ম্যাথ থাকার কথা। হ্যাঁ, এই যে 20 নাম্বারটা করেন। এখানে 19 নাম্বার নেই। 18 গেল। 19টা দেখতে পারেন। 20 করেন। এই যে এটা করবেন অবশ্যই। ল্যাম্পারের ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা করবেন। আমি আবার বলছি, আপনার এডিশনের নাম্বারের সাথে কিন্তু এইটার নাম্বার নাও মিলতে পারে। আপনারা অবশ্যই নাম্বারটা কিন্তু মিলাই নেবেন, মানে সার্কিটের সাথে আপনার বইটা মিলাবেন, ঠিক আছে? কারণ আলাদা আলাদা এডিশনে হয়তো এই নাম্বারগুলো একটু আগে পিছে হয়ে যেতে পারে। আমি যে সার্কিট দিচ্ছি ওই সার্কিটের সাথে নাম্বার মিলাবেন, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। এই ম্যাথটা করবেন। এইটা করেন। ওকে, এখান থেকে মোটামুটি আর কিছু না দেখলেও চলবে। আমরা এখন আসি হচ্ছে আপনার প্রবলেমে দুই একটা ম্যাথ দেখা যেতে পারে। এই 5 নাম্বারটা করতে পারেন, বিশেষ করে এই যে বি যেই ফিগারটা আছে এটা করবেন ভালো করে। এইখান থেকে এইটা করবেন। এটার বিশেষ করে প্রথমটা, দ্বিতীয়টা তো মোটামুটি ইজি আছে। প্রথমটা অবশ্যই ভালো করে করবেন। এইটা করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন। 13 নাম্বার যেটা আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে তো 12 নাম্বারের, এই যে 13 নাম্বারের হচ্ছে এটা। আর 12 নাম্বার প্রশ্ন, এটা মোটামুটি বেসিক টাইপের, না দেখলেও চলবে। এই টাইপের গুলা একটু দেখে রাখতে পারেন, এগুলা কিন্তু সুন্দর সুন্দর ম্যাথ আছে, একটু চিন্তা ভাবনা করার জায়গা থাকে এখানে। এইটা হচ্ছে যে এটা খুব সুন্দর একটা ম্যাথ, এটা করবেন।
এইগুলা একটু দেখে রাখতে পারেন রেকটিফায়ারের জন্য। এটাও সেম, সেম বলতে ওই ক্যাটাগরির আর কি, ওই সেম ক্যাটাগরি। এই টাইপের গুলো একটু দেখেন। এটা ক্ল্যাম্পার করবেন, ক্ল্যাম্পার করবেন, মানে ক্ল্যাম্পার ক্লিপার এইগুলা একটু ভালো করে করবেন, এইগুলা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ইম্পর্টেন্ট টপিকের ভেতরে বলা যায়। এইটা করবেন, জেনার ডায়োড। জেনার ডায়োডে কিন্তু এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 2 এর জন্য এগুলো মোটামুটি এনাফ। চ্যাপ্টার 3 তো আমাদের হচ্ছে বিজেটির বিভিন্ন ইন্টারনাল বিষয় নিয়ে আলোচনা করতেছে। আপাতত আমাদের জব এক্সামের জন্য অত ইন্টারনাল জিনিস না করলেও চলতেছে, একাডেমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা এখানে ম্যাথের দিকে আসলে বেশি ফোকাস দিব। থিওরিটা জাস্ট ওই ম্যাথের যে ব্যাকগ্রাউন্ড সেটা বোঝার জন্য যতটুকু দরকার ওইটা তো অবশ্যই পড়বেন। ওইটা না পড়লে আসলে ম্যাথ ইজিলি ধরতে পারবেন না। বাট খুব বেশি ডিপ আসলে লাগবে না। যে রিলেটেড ম্যাথ করবেন ওই রিলেটেড একটু থিওরি পড়লে চলতেছে। এই চ্যাপ্টার থেকে আমরা এটা পড়তে পারি। মানে বেসিক টাইপের যেসব ম্যাথ আছে ওই ম্যাথ গুলা কিন্তু আমাদের পড়তে হবে আর কি। এখান থেকে আমরা করব হচ্ছে এই টাইপের, এই যে বয়েল স্টেডের একটা সুবিধা হচ্ছে এক একটা ম্যাথে অনেক কিছু বের করতে বলে। ফলে আপনি যখন এই একটা ম্যাথ করবেন তখন অনেক কনসেপ্ট আসলে শেখা হয়ে যাবে। অন্যান্য বইতে দেখা যাচ্ছে শুধু একটা জিনিস বের করতে বললো, হয়তো বাকিগুলা যেহেতু বের করতে বলে নাই আপনি আর খেয়াল করতেছেন না, বা বের করার আপনার আসলে আর কোনো তাগিদ নেই। যদিও অনেক সময় এমন কিছু থাকে যেটা বের করতে গেলে আরো অন্যান্য জিনিস বের করা লাগে, বাট আপনি যখন ধরে ধরে বের করবেন তখন কিন্তু আপনার জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যে এইটা কিভাবে বের হচ্ছে, ওইটার মান কিভাবে আমরা নির্ণয় করতেছি। তো এটা করলে সুবিধা হচ্ছে অনেক কিছু শেখা হয়ে যায় একবারে। এজন্য এই বইটা একটু আগে করে দেন অন্যান্য বই করলে আপনার জন্য সুবিধা হবে। এগুলা একটু বলা যায় যে বেসিক টাইপের বই, মানে ম্যাথ গুলো ছোট ছোট টাইপের, একটু সহজ টাইপের, আর অনেক ধরে ধরে করানো আছে। ভাষাগুলোও সহজ, ইজিলি বুঝতে পারবেন আপনি। 4 গেল। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এই থেভেনিন কনসেপ্টের ম্যাথ গুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলা একটু পড়ে রাখতে পারি আমরা। এগুলা দরকার নাই। এইগুলা একটু দেখতে পারি আমরা। এইটা একটু দেখেন। এইটা করবেন। এইগুলা আপনার ইচ্ছা, চাইলে দেখতেও পারেন, স্কিপ করতেও পারেন। এই টাইপের কয়েকটা করলে বাকিগুলো আপনি এমনি বুঝতে পারবেন যে কিভাবে সলভ করতে হবে। যে এইগুলা আপনি চাইলে ইগনোর করতে পারেন, আবার যদি মনে হয় যে আমার হাতে এখন টাইম আছে আমি করতে চাচ্ছি, করতে পারেন, কোনো সমস্যা নেই। একই কেস, যে কোনো একটা করেন অথবা সবগুলা ধরে ধরে করেন। আপনি যদি বিগিনার লেভেলে থাকেন আমি বলবো যে সবগুলাই ধরে ধরে করেন। আর যদি মনে হয় যে না ভাই আমার কনফিডেন্স আছে আমি বড় কঠিন একটা করলে বাকিগুলা করতে পারবো, তাহলে ওইগুলা করে আর টাইম নষ্ট করার দরকার নাই। আপনি অন্য আপনার যে মানে সাবজেক্টে দুর্বলতা আছে ওইখানে একটু বেশি টাইম দেন, এই টাইমগুলা কমায় ওইখানে একটু টাইম দেন, সেটা বেটার। কারণ আপনি এই টপিক অনেক কঠিন থেকে কঠিনতর ম্যাথ করলেন, আরেকটা টপিক হয়তো টাচই করতে পারলেন না, আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই। সব টপিকই লাগবে। এই টপিক থেকে যে সবসময় কঠিন ম্যাথ আসবে এরকম না, দেখা গেলো এখান থেকে সহজ ম্যাথ আসলো, আর যেটা আপনার দুর্বলতা ওইটা থেকেও সহজ ম্যাথ আসলো। তাহলে এটা ধরেন আপনি পারলেন আর ওইটা কিন্তু পারলেন না, আবার উল্টাও হতে পারে। এটা ধরেন আপনার খুব স্ট্রং পয়েন্ট, পড়লেন এখান থেকে অনেক জটিল ম্যাথ দিয়ে দিল, ওইটা আপনি পারলেন না। আবার ধরেন যেটা আপনার উইক পয়েন্ট ওইখান থেকে খুব সহজ ম্যাথ দিল, অন্যরা পারলো কিন্তু আপনি পারলেন না, কারণ আলটিমেটলি কিন্তু খুবই লস। এজন্য সব সাবজেক্ট মিলাই আসলে আপনার প্রিপারেশন নিতে হবে, যাতে কোনোটা এরকম ভাবে ছুটে না যায়। আর পাশাপাশি নন ডিপার্টমেন্ট কিন্তু খুবই মাস্ট। নন ডিপার্টমেন্টে খারাপ হলে ডিপার্টমেন্ট যতই ভালো পারেন আসলে দিন শেষে লাভ থাকবে না। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটাই আসলে আমাদের ভুল হওয়ার একটু চান্স থাকে, এটা খুব ভালো করে করবেন। কি ভুল হওয়ার চান্স থাকে ওইটা আমি এমনিতেই ক্লাসে করাইছি বা ভিডিও মনে হয় পাবলিক করা আছে, বাট নিজেরা একটু ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট দাগাই দিলাম যে এটা
আমাদের একটু ভুল হওয়ার চান্স থাকে। ভালো করে করবেন, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, বাকি এই যে এগুলার কথা বললাম, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি এগুলা চাইলে করতেও পারেন, অ্যাভয়েডও করতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। ওকে, খুব বেশি বড় ম্যাথ করার দরকার নাই। একই টাইপের ম্যাথ বিগিনাররা করবেন, যাদের মোটামুটি একবার শেষ তাদেরকে আমি সাজেশন দিব যে একই টাইপের ম্যাথ বেশি করার দরকার নাই, তবে এই টাইপের একটা ম্যাথ একটু করে রাখতে পারেন। সেটা হচ্ছে ডিজাইন টাইপের ম্যাথ, যখন অনেকগুলো আননোন ভ্যালু থাকে, যেমন ধরেন এটা 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 চারটায় আননোন, তখন আসলে প্রত্যেকটা কন্ডিশন বসায় বসায় মান বের করা সম্ভব না। তখন আমাদের ডিজাইনের কিছু কন্ডিশন আছে, মানে একটা, যদি আমরা বিজেটি কি বলে এটাকে বায়াসিং করতে চাই, তাহলে এই কন্ডিশন গুলো আমাকে স্যাটিসফাইড হইতে হয়। এইগুলাকে কাজে লাগিয়ে ইজিলি এই মানগুলো বের করা যায়, এগুলো হচ্ছে মুখস্থ টাইপের মান। এটার অবশ্যই ব্যাকগ্রাউন্ড আছে, প্র্যাকটিক্যাল টাইপের বের করে দেখা গেছে যে এই টাইপের হয় তার হচ্ছে বায়াসিং এর জন্য। বাট আমাদের অত দরকার নাই, আমরা মনে রাখবো যে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব যখন এই যে ভোল্টেজ ডিভাইডার বায়াস থাকবে সেই ক্ষেত্রে। এটা একটা কন্ডিশন আছে। আর একটা কন্ডিশন দেখবেন এই যে এটা, এই কন্ডিশন গুলো আমরা একটু মনে রাখবো পরীক্ষার হলে যাতে ইজিলি করতে চাই, কারণ আমাদের টাইমও বাঁচাতে হবে, স্পেসও বাঁচাতে হবে। তো আমরা এই কন্ডিশন গুলো মুখস্থ রাখলে আমাদের ম্যাথ করাটা ইজি হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি বিজেটি থেকে এই ম্যাথ গুলোই আপনারা হচ্ছে খুব ভালোভাবে করবেন। এখান থেকে আমার মতে প্রবলেম না করলেও চলবে। এটা হচ্ছে কত নাম্বার, 4 নাম্বার চ্যাপ্টার। ওকে, এখান থেকে এক্সাম্পল গুলো ভালো করে করেন, ইনশাল্লাহ এখান থেকেই কাজে লাগবে। আচ্ছা, কিছু টপিক বাদ থাকলো মনে হয়, আমাদের এই ম্যাথটা একটু দেখতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। মানে সুইচিং হিসাবে কিভাবে কাজ করতেছে একটা বিজেটি, কারণ আমরা জানি বিজেটি আসলে অ্যাম্পলিফায়ার হিসেবেও কাজ করে, আবার সুইচিং হিসেবেও আসলে একে কাজ করানো যায়। যেটা পরবর্তীতে আমরা দেখছিলাম যে ওই যে বিভিন্ন গেট টেট ডিজাইন করা যায়, যদিও বর্তমানে সিমস দিয়ে বেশি ডিজাইন হয়। বাট বেসিক শেখার জন্য আমরা এগুলো দেখে রাখতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বিজেটির আলোচনার বিষয়। এখান থেকে আর তেমন কিছু না দেখলেও চলবে। পরবর্তী কিছু ফেটের ম্যাথ দেখতে পারেন। এগুলা আপনি প্রবলেম চাইলে এক্সট্রা দেখতে পারেন, বাট আমার মতে এক্সাম্পল ভালো করে করলে প্রবলেম আপনি এমনিই পারবেন ইনশাল্লাহ, এক্সট্রা না দেখলেও হবে। আচ্ছা, স্মল সিগন্যাল অ্যানালাইসিস যেটা আছে আমাদের বিজেটির, যেটা সিম্পলি আমরা ওই যে পাই মডেল, তারপরে আর ই মডেল যেটা হিসাবে চিনি, এখান থেকে বই ধরে ধরে শুধুমাত্র দুই একটা ম্যাথ দেখে রাখবেন, কিভাবে সূত্রগুলো আসতেছে, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কিরকম হচ্ছে, অ্যাম্প্লিফায়ারের সূত্রগুলা কিরকম, জাস্ট এর অ্যাপ্লিকেশনটা একটু দেখবেন। খুব বেশি বড় বা জটিল ম্যাথ করার দরকার নাই, সহজ সহজ টাইপের কয়েকটা ম্যাথ দেখলেই হবে। এগুলা একটু দেখতে পারেন। এখান থেকে এটা একটু দেখেন। আর আরেকটা ম্যাথ আছে শেষের দিকে, ওই ম্যাথটা একটু দেখবেন। এখান থেকে আবার বলতেছি, খুব বড় ম্যাথ দেখার কোনো দরকার নাই, ছোটখাটো যেসব বেসিক টাইপের ম্যাথ আছে শুধুমাত্র এগুলো দেখবেন। রিসেন্টলি আসলে স্মল সিগন্যাল অ্যানালাইসিস অত বেশি আসে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার চলে আসতে পারে, এই জন্য আমাদের একটু দেখে রাখা। এখানে লাস্টে একটা ম্যাথ থাকার কথা, ইম্পর্টেন্ট। আচ্ছা, সম্ভবত এডিশন হিসাবে আলাদা আলাদা হয়ে গেছে। আমি যে এডিশনটা দেখছিলাম ওইখানে মনে হয় একটা ছিল, এখানে আর দেখতেছি না। যাক, যেগুলা দাগাই দিলাম ওইগুলা পড়েন, ওইগুলা পড়লে ইনশাল্লাহ ই করতে পারবেন। মানে যেহেতু নাই, আমাদের আপাতত দরকার নাই। এখানে মনে হয় একটা প্রবলেম আছে।
থাক, এটারও প্রবলেম করার দরকার নেই, যে এক্সাম্পল গুলো দিলাম ওইগুলাই করে। ফেটের কিছু ম্যাথ আমরা একটু দেখবো। যদিও মসফেটের জন্য আপনার হচ্ছে সেদ্রা স্মিথ অনেক ইম্পর্টেন্ট, বাট এইখান থেকে কিছু ম্যাথ আমরা একটু দেখতে পারি, ডিরেক্ট সূত্র থাকবে, ডিরেক্ট সলিউশন টাইপের জিনিস। বেসিকটা দেখে নিন, আমি বেসিকের উপরে ছোটখাটো আমার একটা ভিডিও আছে, চাইলে সার্চ দিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারেন, অন্য প্লে লিস্টে পাবেন অবশ্যই। আর ম্যাথ এখান থেকে আমি যে কয়েকটা একটু বলে দিচ্ছি, ওই কয়েকটা একটু দেখলেই ওকে, খুব বেশি আসলে এখানে লাগবে না। ফেটের ম্যাথ এমনিতে এখন বর্তমানে খুব একটা আর আসে না, আগে অনেক বেশি ম্যাথ আসতো, তখন ফেটের ম্যাথ দিত। এটা করেন, মানে যে ফেট বা হচ্ছে আপনার ডিই মসফেট, এগুলো আগে একটু আসতো, এখন অত বেশি আসলে আসতে দেখা যায় না। এখন বেশিরভাগ আসলে ই মসফেট, যেটাকে আমরা আসলে শুধু মসফেট হিসাবে চিনি, ই অনলি মসফেট যেটা, ওইটাই বেশি আসে, যেটা সেদ্রা স্মিথ থেকে আসার চান্স সব থেকে বেশি থাকে। 7.2 করেন। এইখান থেকে এটা চাইলে একটু দেখতে পারেন। ওকে, এগুলা আপাতত ইগনোর করলেও চলতেছে। গ্রাফিক্যাল ম্যাথ অত বেশি না দেখলেও হবে, পরীক্ষা আসলে গ্রাফিক্যাল টাইপ ম্যাথ একটু কমই আসে। এটা একটু দেখে রাখতে পারেন। এটা দেখতে পারেন। এটা একটু অন্য টাইপের, যেহেতু আগের গুলা বেশিরভাগই আছে এন চ্যানেল আছে, এখানে পি চ্যানেল, তো ডিফারেন্ট টাইপের একটা দেখলে কন্ডিশন মোটামুটি আপনার খেয়াল থাকবে। ওকে, এখান থেকে মোটামুটি গেল, এক্সাম্পল গেল। প্রবলেমের দু একটা ম্যাথ একটু দেখে রাখতে পারেন, তাহলে আপনার একটু ধারণা থাকবে যে আসলে কি টাইপের ম্যাথ করলেন আর কি। এইখান থেকে আপনি করতে পারেন। এইটা একটু দেখতে পারেন, এটার জাস্ট বেসিক কারেন্ট টারেন্ট বের করা কিভাবে হলো, এটা একটু করতে পারেন। এই যে এই নাম্বারটা করেন, এই যে 81 নাম্বার যে ফিগারটা আছে, অর্থাৎ এই যে এটা, এইখান থেকে এই টাইপের গুলো একটু করেন। এই জাস্ট এটা মিলাই নেবেন, কত নাম্বার প্রশ্নের ফিগার, এখান থেকে মিলাই নিলেই হবে। এইখান থেকে এই এই দুইটা একটু করে রাখতে পারেন। ওকে, মোটামুটি এগুলা করলে না, এর বাইরে আর তেমন দরকার নেই। ফেট অ্যাম্পলিফায়ার আমার মতে না দেখলেও চলবে। মাঝখানে মনে হয় একটা প্রশ্ন আসছিল, ওইটার জন্য বেসিক একটা ম্যাথ একটু দেখে রাখতে পারেন, বাট সচরাচর এগুলো আসে না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিসের জন্য এগুলো একটু ডিপ, মানে ডিপ বলতে একটু এক্সট্রা কয়েকটা ম্যাথ দেখে রাখতে পারেন। যেমন ধরেন সামনে বিটিসিএল পরীক্ষা আছে, তো বিটিসিএল পরীক্ষাতে কিন্তু আবার ইলেকট্রনিক্স কমিউনিকেশন মোটামুটি একটু ডিপ থাকতে পারে, সেই হিসাবে এগুলা দেখতে পারেন। বাট এগুলা বলতেছি সব পরীক্ষার জন্য দেখার দরকার নেই। মনে করেন ধরেন আপনি কোনো একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি বা জেনারেশন কোম্পানির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা সামনে পরীক্ষা, তার জন্য আসলে এর এত ডিপ পড়ার আপনার কোনো দরকার নাই। বাট ধরেন বিটিসিএল বা কোনো গ্যাস সেক্টরের কোনো একটা পরীক্ষা, ওই ক্ষেত্রে আপনি এগুলা একটু দেখে রাখতে পারেন, মানে এরা এক্সট্রা পড়াশোনা আর কি, স্পেসিফিক কোম্পানির জন্য আপনার পড়াশোনার বাইরে একটু টাইম দিয়ে এই ম্যাথগুলো দু একটা একটু দেখবেন, এই বাস, এর বাইরে আর পড়ার কোনো দরকার নাই। তাহলে আমরা মোটামুটি আহ বয়েল স্টেট থেকে এইগুলা করতে পারি। ডায়োড করলাম, জেনার ডায়োড, মানে ডায়োড জেনার ডায়োডটা একইটাই গেল, বিজেটি করলাম, মসফেট করলাম। মোটামুটি এগুলা করলে আসলে এই বইটা আমার মনে হয় যে এনাফ। তাহলে
আমাদের সাদিকো নিলসন গেল, বয়েল স্টেট গেল, ভিকে মেহতা আসি আমরা। এটা থেকেও আসলে খুব বেশি লাগবে না, একটা চ্যাপ্টার থেকে কয়েকটা স্পেসিফিক ম্যাথ করব, তাইলেই ওকে। কারণ এখানে আসলে ডায়োড রিলেটেড কয়েকটা বিজেটি এখান থেকে অত বেশি দরকার নেই, ডায়োডের কয়েকটা সুন্দর সুন্দর ম্যাথ আছে, ওইগুলো একটু দেখা যেতে পারে। এই এডিশনের মনে হয় 6 নাম্বার চ্যাপ্টারে থাকার কথা, আপনারা আপনাদের এডিশনের সাথে একটু মিলাই নিয়ে। হ্যাঁ, এই 6 নাম্বার চ্যাপ্টারে কয়েকটা আছে, যেমন হচ্ছে আপনার শুরুর দিকে কয়েকটা ম্যাথ আমরা পড়বো। মানে অন্যান্য বইতে কিছু টপিক কি হয়, হয়তো ওইখানে আলোচনা করে না, বা ওইসব ম্যাথ ওইখানে দেওয়া থাকে না, কারণ এক একটা বইয়ের ভাষা এক এক রকম দেওয়া থাকে, এই জন্য অন্যান্য বইয়ের এক্সট্রা দুই একটা জিনিস একটু দেখে রাখলে কি হবে, আপনার ওই টপিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে থাকলো। এই যে এখান থেকে যেরকম আমরা 6.4 ম্যাথটা দেখতে পারি, এখানে দেখেন এই যে ডায়োডের অ্যারেঞ্জমেন্ট গুলো একটু অন্যরকম ভাবে মনে হচ্ছে দেওয়া আছে, বাট এগুলা কিন্তু কমন টাইপেরই জিনিস, একটু চিন্তা ভাবনা করলে এগুলা করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে যে এই ম্যাথটা করেন, এগুলা থেকে মানে এইগুলা করলে আপনার বেসিকটা অনেক স্ট্রং হবে, ক্লিয়ার একটা ধারণা পাবেন যে এরকম ডায়োড থাকলে কিভাবে আমি অ্যাপ্লাই করব, কিভাবে আপনার হচ্ছে কন্ডিশনটা চেক করব। এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে অনেক সময় দেখা যাবে যে নতুন একটা জিনিস পেলে মাথায় আসলে একটু প্রেসার পড়তে পারে, বাট আগের থেকে একটু দেখে গেলে আপনার ওই জিনিসটা ক্লিয়ার থাকলো যে হ্যাঁ এই টাইপের ম্যাথ এইভাবে আসলে এই অ্যাপ্রোচে করলে টাইম কম লাগে, এটা করতে পারেন। এইগুলা একটু করেন, 12 নাম্বারটা। রেকটিফায়ারের ম্যাথ তো অলরেডি বয়েল স্টেডে আমি বলছিলাম, বাট এখান থেকেও দুই একটা দেখেন, কারণ অনেক সময় দেখবেন যে ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম লাগতে পারে, দুইটা বইয়ের ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম লাগতে পারে, এই জন্য দুইটা বই থেকে করলে আপনার আসলে ধারণাটা আর একটু ক্লিয়ার হবে। 17 নাম্বারটা করেন, এইখান থেকে করতে পারেন হচ্ছে 20 নাম্বারটা করতে পারেন। আর লাস্টের দিকে আমরা একটু দুই একটা দেখি, জেনার ডায়োড রিলেটেড আর কি। জেনার ডায়োডটা আমার মতে ইয়ের থেকে বেশি করবেন, বয়েল লিস্টেড আর হচ্ছে ফ্লয়েড আমরা সামনে দেখবো, ওইটা থেকে আসলে বেশি করবেন। এইখানে যে এটা থেকে করতে পারেন, এখানে পরপর দুই একটা যেগুলা কিন্তু ছোট ছোট ম্যাথ আছে, এগুলা মোটামুটি সবাই একটু দেখে রাখেন, এই প্রত্যেকটা জিনিস একটু একটু করে করলেন বাস। যারা একটু বিগিনার আছেন তারা প্রত্যেকটা করেন, আর যাদের মোটামুটি করা আছে তারা বেছে বেছে দুই একটা করে করেন, যেগুলো আমি দাগাই দিলাম। আমার মনে হয় বাকিগুলো আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন, যে কিভাবে এটা সলভ করব বা কি কন্ডিশন অ্যাপ্লাই করব ইত্যাদি ইত্যাদি। ওকে, এখান থেকে আর তেমন কিছু করার দরকার নাই। এবার আসি হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক মানে বই, সেটা হচ্ছে সেডরাই স্মিথ এই যে বইটা আছে এটা। এই বইটা আসলে বুয়েটে এই বই থেকে বেশ ভালোই প্রশ্ন হয়, ডায়োড বলেন বা বিশেষ করে এখান থেকে কিন্তু মসফেটটা খুব ভালো প্রশ্ন হয়। মসফেট কিন্তু অনেক সময় একটু মাঝে মাঝে বানায়ও দেয়, বানায় বলতে ওইগুলা হয়তো বানায় ঠিক না, কোনো না কোনো সোর্স হয়তো আছে, বাট এক্স্যাক্টলি জানি না যে এটা কোন সোর্স থেকে দেয়। তবে আপনি এইগুলা যদি একটু ভালো করে করেন, ওইগুলা আপনি আসলে ট্রাই করতে পারবেন। তবে বলবো যে এইগুলার আসলে 100% বলে তো কিছু নাই, তবে এগুলা যদি ভালো করে বুঝে বুঝে করেন, ইনশাল্লাহ আপনি হচ্ছে কঠিন কঠিন গুলাও আসলে ট্রাই করতে পারবেন, অন্তত আপনার পক্ষ থেকে চেষ্টা করতে পারবেন সলভ করার। এমন মানে একদম ক্লুলেস হয়ে যাবেন এরকম আসলে হবে না ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা হচ্ছে অপএমটা আমরা দেখতে পারি, অপএম থেকে এই যে এই টাইপের জিনিসগুলো আপনি সাদিকু থেকেই করবেন, এখান থেকে অত বেশি না করলেও চলবে। আমি বলে দিচ্ছি যে দু একটা ম্যাথ একটু ইউনিক টাইপের আছে, এগুলো দেখে রাখতে পারেন, যেমন সামনে পাবো শূন্য, এগুলা অ্যাভয়েড করেন, না করলেও চলবে। এইটা একটু দেখে রাখতে পারেন, আপনার বইতে কিন্তু
বললাম যে এডিশন কিন্তু এটা অন্য চ্যাপ্টারে থাকতে পারে, এই নাম্বারটা অন্য নাম্বার হতে পারে, আপনি সার্কিট কোশ্চেন এই দুইটার সাথে মিলাই নেবেন। আচ্ছা থাক থাক, এটা করার দরকার নেই, এটা তো আসলে থিওরিক্যাল। এটার ম্যাথ ভার্সন যেটা আছে সেটা আমরা করলেই চলতেছে, এই টাইপের এত পিওর থিওরি আসলে নাও আসতে পারে। হ্যাঁ, এই যে এই এই ম্যাথটার কথা বলতেছি, এই ম্যাথটা একটু দেখতে পারেন, এক্সাম্পল 2.5। মানে এখানে হচ্ছে আপনার ফিগার আছে 2.26, মানে যে এটা তো 2.5 2.6 কোনটা, এই যে এইটা হচ্ছে আমাদের ফিগার। হ্যাঁ, এই যে 2.26, মানে এইটা হচ্ছে আমাদের ইনপুট। আর এটা আসলে কোথায় অ্যাপ্লাই করতেছে? এটা হচ্ছে আসলে ইন্টিগ্রেটর সার্কিট, নর্মালি যে এরকম ইন্টিগ্রেটর সার্কিটের উপরে অ্যাপ্লাই করতেছে। দিয়ে প্রশ্ন দেওয়া আছে, এটার সাথে মিলাই নেবেন আপনার বইয়ের সাথে যে কোনটার সাথে মিলতেছে, দিয়ে কিরকম সলভ আসে সেটা করবেন। ওকে, ওইটা করেন। দেন আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে এখানে, সেটা হচ্ছে মানে অ্যাম্পলিফায়ার রিলেটেড, শুরু অথবা শেষের। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ইম্পর্টেন্ট এই জন্য বলছি না যে পরীক্ষায় আসার মতো, ইম্পর্টেন্ট এই জন্য বলছি যে এই ম্যাথটা যদি করেন, অপেমের অনেক বেসিক জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু অনেক, মানে এক কথায় স্যাচুরেশন ভোল্টেজ নিয়ে খুব সুন্দর বেসিক এখানে আলোচনা করা আছে, বা এটার সলিউশন করতে গেলে আপনি বুঝতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা প্র্যাকটিস করবেন। এইখান থেকে আপাতত অপেম না করলেও চলবে আর খুব বেশি। আমরা ডায়োড রিলেটেড দেখলেই হচ্ছে যে ডায়োডে কি কি আছে। ডায়োডের ইন্টারনাল যে প্রপার্টি ওইগুলো না দেখলেও হবে আমাদের, বিশেষ করে ম্যাথমেটিক্যাল জিনিসে আমরা বেশি আলোচনা করব। এইখান থেকে আমি একটু দাগানো শুরু করি। এটা আমাদের ডায়োড শুরু। এগুলো তো বেসিক, যে কোনো বইতে পাবেন, এই জন্য এখানে আমি আর এটা দাগালাম না। রেকটিফায়ার এইটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করবেন। এখানেও কিছু নতুন নতুন টার্ম পাবেন যেগুলো হয়তো অন্য বইতে আপনারা দেখবেন না, এই জন্য যে এই টাইপের জিনিসগুলো ভালো করে করবেন। এইগুলা কিন্তু অন্য বইতেও দেখাইছি বা বলছি আর কি, এখানেও একটু দেখে রাখতে পারেন। এই যে এই ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, মানে খুব, মানে খুবই, এখানে বেসিক ক্লিয়ার হবে অনেক সুন্দর, কোন ডায়োড অন থাকে কোনটা অফ থাকে, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। এইগুলার এই ভার্সন গুলো একটু করতে পারেন, এই ভার্সন গুলো একটু করতে পারেন। এই বেসিক টাইপের জিনিস না দেখলেও চলবে। তারপরে এইখান থেকে আপনারা করতে পারেন হচ্ছে, এগুলা অ্যাভয়েড করেন, সমস্যা নাই। এই টাইপের ম্যাথ একটু করতে পারেন, শর্টলি ইকুয়েশন রিলেটেড যেসব ম্যাথ আছে ওইগুলা কিন্তু আবার অন্য বইতে খুব একটা পাওয়া যায় না, এই বইতে অনেকগুলো দেওয়া আছে, ওইগুলো একটু করে রাখতে পারেন। ওগুলো আগে বেশি আসতো, এখন যদিও কম, বাট বলা যায় না কোন পরীক্ষায় আসলে কি দিয়ে দেবে, সেটা বলা মুশকিল, এটা করবেন। এটা দেখে রাখতে পারেন। এই একটা ম্যাথ করলে মোটামুটি বিজেটির যেসব রেগুলেশন টাইপের, লাইন রেগুলেশন, লোড রেগুলেশন, এই টাইপের জিনিসগুলো একদম ক্লিয়ার, এই একটা ম্যাথ, এর বাইরে আর পড়া লাগবে না। ফ্লয়েডে হয়তো এরকম দুই একটা ম্যাথ পাবো, বাট এই একটা ম্যাথ মোটামুটি আমাদের এই রেগুলেশন টাইপের ম্যাথের জন্য এনাফ। এটা ভালো করে বুঝে করেন, আপনার জেনার ডায়োডের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি, না দেখলেও চলবে। এগুলো তো ওই যে বয়েল স্ট্রিটে দেখালাম, সো এখানে এক্সট্রা আবার না করলেও হচ্ছে। এই সার্কিটটা একটু করবেন, এগুলাকে বলে হচ্ছে পিক ডিটেক্টর সার্কিট। এগুলো খুব সুন্দর, কারণ এটার সাথে মিলায়ে, এটা একটু দেখে রাখতে পারেন। এটার সাথে মিলায়ে কিন্তু আমাদের আসলে ভোল্টেজ ডাবলার সার্কিট তৈরি হয়, যেটা নিয়ে আমাদের অনেকের একটু কনফিউশন আছে। এইখান থেকে এটা একটু বিটগুটে সূত্র আছে, সূত্রগুলো একটু মুখস্থ করে নিয়েন। দিয়ে এই দুইটা ম্যাথ জাস্ট একটু আপনার মতো করে দেখে রাখেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখা যাইতে পারে, মানে একটা একটু অ্যাডভান্স প্রিপারেশন বলা যেতে পারে। যেমন বিটিসিএল অথবা এই টাইপের যেসব কোম্পানি আছে ওদের আগে এগুলো একটু দেখে রাখবেন। এই যে এটা একটু করবেন, ইম্পর্টেন্ট ইয়ে। আর ডায়োডের রেকটিফায়ার, মানে অপেম এর সাথে মিলায়ে একটা রেকটিফায়ার আছে, সেটা হচ্ছে যে এই রিলেটেড, এই রিলেটেডটা একটু দেখবেন। ডায়োড আর অপেম মিলাই রেকটিফায়ার তৈরি করা যায়, সেটা কিভাবে হচ্ছে ওইটা একটু ভালো করে পড়বেন। এই যে যেটার কথা বলছিলাম ভোল্টেজ ডাবলার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এটা একটু দেখবেন। ওকে, ওইখান থেকে মোটামুটি ওইটা করলেই চলবে।
প্রবলেম চাইলেও করতে পারেন, তবে আপাতত এক্সাম্পল দেখলেই চলতেছে। প্রবলেম অত বেশি ডিপ না করলেও হবে। মসফেট এখানকার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে একটু ম্যাথ ধরে ধরে করতে হবে, কারণ এই কন্ডিশন গুলা থেকে কিন্তু পরীক্ষায় অনেক সময় একটু জটিল জটিল টাইপ দেয়। তো আপনি যখন মসফেটের কন্ডিশনটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, যে স্যাচুরেশন কন্ডিশন কখন হয়, ট্রায়োড কন্ডিশন কখন হয়, বিজেটির কন্ডিশনের সাথে এটার আবার কন্ডিশনের নামের একটু পার্থক্য আছে। যেমন ওইখানে অ্যাক্টিভ স্যাচুরেশন কাট অফ, আর এইখানে আমরা দেখতে পাবো অ্যাক্টিভ মোডটাই আসলে স্যাচুরেশন মোড। আর ওইখানে যে আমরা স্যাচুরেশনের শিখছিলাম, এখানে আসলে এটার নাম হয়ে গেছে লিনিয়ার বা ট্রায়োড রিজন। এই যে এখানে দেখেন, এই যে ট্রায়োড বা লিনিয়ার রিজন, আর এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন বা অ্যাক্টিভ রিজন। তো এরকম কিন্তু আলাদা আলাদা কিছু বিষয় আছে। কন্ডিশন গুলো একটু ভালোভাবে পড়তে হবে। আমি কিন্তু কন্ডিশনটা একটু ইজি ভাবে দেখানোর ট্রাই করছি, বইতে একটু জটিল জটিল বলতে একটু অন্যভাবে দেখানো আছে। বাট আমি যেখানে দেখাইছি ওইখানে একটু সহজভাবে বলার ট্রাই করছি। চাইলে ওইগুলো দেখে নিতে পারেন, পাবলিক করা আছে ভিডিওতে, মানে চ্যানেলে গিয়ে সার্চ দিলেই পাবেন ইনশাল্লাহ। তা এইটা, এই ম্যাথটা একটু করবেন, আপনার বইতে যেই চ্যাপ্টার যেই নাম্বার আছে ওইটার সাথে মিলাই দাগাই নেবেন। এই সার্কিটটা খেয়াল রাখবেন যে এই সার্কিটটা আপনার বইতে কোথায় আছে, সেটার সাথে দাগাই নেবেন, তাহলেই হবে। তারপর এখান থেকে এই যে এই ম্যাথটা করবেন, এইটা করবেন অবশ্যই। মানে মসফেট যত বেশি করা যায়, কারণ মসফেট থেকে বেশ ভালো কোশ্চেন কিন্তু কঠিন করে অনেক সময়। অনেক সময় হুবহু দেয়, অনেক সময় কিন্তু একটু কঠিন করে। কঠিন বলতে ওই যে কন্ডিশনের মারপ্যাচ, এটা করবেন। এইটার যে এক্সারসাইজ ভার্সন আছে, এটা করবেন। ওকে, এখান থেকে মোটামুটি এগুলা করলেই হবে। আর এক্সট্রা কিছু আসলে যদি করতে চান, সেই ক্ষেত্রে এই যে প্রবলেমের যে বিষয়টা আছে, এখান থেকে বাসা বাসা কয়েকটা ছোট ছোট প্রবলেম একটু দেখে রাখতে পারেন। ওটা দেখলে কি হবে, আপনার মোটামুটি মসফেটের উপরে আরেকটু অ্যাডভান্স প্রিপারেশন হবে আর কি। যেমন 5.55 এটা একটু দেখতে পারেন। আচ্ছা, ওইটা তো অনেক সময় আপনার সাথে নাও মিলতে পারে। এই যে এই ফিগারটা এইখানে যতগুলো আছে, এইটার সাথে আপনার বই মিলাবেন যে এইগুলা আপনার বইয়ের কোথায় আছে। এই যে এই ফিগারগুলো আপনার বইয়ের কত নাম্বারে আছে সেই নাম্বারটা করবেন। তারপরে হচ্ছে এইখান থেকে করতে পারেন, এই ম্যাথটা করতে পারেন। সেম, এই সার্কিটটা আপনার বইয়ের কোথায় আছে সেটা মিলাবেন, মিলাই ওইটা ম্যাথ করে ফেলেন। এডিশন যে যে কোনো একটা হতে পারে, ওটা সমস্যা না। কিন্তু দেখা যাবে যে সার্কিট একই আছে, ভ্যালু হয়তো একটু কম বেশি থাকতে পারে। ওই হিসাবে করবেন, তাইলেই হবে। তারপরে এই যে এটা, এখানে যে এই দুইটা, দুইটা চারটা, দুইটা ছয়টা মিলে এক একটা, এরকম কিন্তু কিছু কিছু প্রশ্ন অনেকগুলো ফিগার দেওয়া আছে, প্রত্যেকটা সলভ করতে বলতেছে। তো ওই টাইপের গুলো একটু আপনার বইয়ের সাথে মিলাই সলভ করবেন। এই যে এটা, এটা, এটা এটা কিন্তু একটা প্রশ্ন। এখানে একটা সেট দেখাইছি, এখানে একটা সেট দেখালাম, এটা করবেন। এটা, এগুলা একটু ভালো করে করবেন, তাহলে দেখবেন যে অনেক কন্ডিশন আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি মনে হয় বুয়েটের এমএসসি তে, আচ্ছা এটা না, ওইটা মনে হয় আলাদা আসলো, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা। এখানে কিন্তু খুব সুন্দর কন্ডিশন আছে, মিরর যে কন্ডিশনটা আছে ওইটা অ্যাপ্লাই হবে। এটা একটু শিখবেন। এই যে এইটা বুয়েটের এমএসসি তে আসছিল মনে হয় গতবারের আগের বার, যাই হোক। তা এটা একটু, এগুলো একটু করবেন, এগুলো মোটামুটি একটু অ্যাডভান্স প্রিপারেশন। যারা নতুন আছেন তারা চাইলে আপাতত ইনিশিয়াল স্টেজে ইগনোর করতে পারেন। আপনারা পরবর্তীতে দেখা যাচ্ছে যখন মোটামুটি প্রিপারেশন একটু ভালো অবস্থায় চলে আসছে, তখন এইগুলো আবার একটু পড়েন। শুরুর দিকে যে বেসিক গুলা বললাম ওইগুলা ভালো করে পড়েন, অ্যাডভান্স গুলা একটু পরে করেন, কোনো সমস্যা নাই। আর যারা বিগিনার আছেন তারা সিদ্রা স্মিথ আগেই শুরু করার দরকার নাই। আগে হচ্ছে বয়েল স্টেট, বিকে মেহতা, আলেকজান্ডার সাদিকু এগুলা করে আসবেন, দেন সিদ্রা স্মিথ করেন। শুরুতে সিদ্রা স্মিথ করতে গেলে একটু ঝামেলা ঝামেলা মানে মনে হতে পারে যারা একদম বিগিনার লেভেলে আছেন। বাকিরা করতে পারেন, কোনো সমস্যা নাই। এইখান থেকে আমরা কিছু কিছু ম্যাথ দেখতে পারি, এখানেও ইম্পর্টেন্ট ম্যাথ আছে। যেমন এটা করতে পারেন। এখানে যে কিছু কিছু টার্ম নতুন পাবেন, বিটা ফোর্স, তারপরে হচ্ছে আপনার এজ অফ স্যাচুরেশন, এই নামগুলা কিন্তু অন্যান্য বইতে পাবেন না। সো এইগুলা এখান থেকে একটু
সুন্দর করে কন্ডিশন গুলা কখন কি হয় না হয় এগুলা ভালো করে খেয়াল করে করে ম্যাথ করবেন। 6.4, 6.5 এই ম্যাথ গুলো একটু করেন। তারপরে হচ্ছে এইগুলা চাইলে ইগনোর করতে পারেন, সমস্যা নাই। 6.7 এটাও আসলে ইগনোর করতে পারেন, এই ম্যাথটা করবেন। ওকে, এটাও ইগনোর করেন, সমস্যা নাই। একই টাইপের জিনিস মানে বেশি না করলেও হবে। যারা বিগিনার আছেন তারা একই টাইপের জিনিস অনেকগুলো করবেন, আর যারা আরেকটু অ্যাডভান্স চলে গেছেন তারা একই টাইপের জিনিস বেশি করার দরকার নাই। সব থেকে ধরেন একই টাইপের 5টা ম্যাথ আপনার চোখে বাড়তেছে, ওর ভিতর যেটা কঠিন ওইটা করেন, বাকিগুলো ইগনোর করে দেন, শেষ। এইগুলা করবেন, এগুলো একটু অ্যাডভান্স টাইপ। যারা বিগিনার আছেন তারা আগে এইগুলা শুরু করার দরকার নাই, আগে বেসিক ম্যাথ গুলা শেষ করবেন, তারপরে এই ম্যাথ গুলা ধরবেন। আর যাদের মোটামুটি নর্মাল গুলা শেষ তারা অবশ্যই এগুলা ভালো করে শেষ করে ফেলবেন। ওকে, তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের সেদ্রা স্মিথের ম্যাথ। এইগুলা সেদ্রা স্মিথ থেকে এগুলা করলেই হবে। এখন আমরা আর কিছু ম্যাথ দেখব যেগুলা হচ্ছে এই সবের বাইরে, মানে বাকি যেগুলা বললাম সেগুলো তো হলো। এই ফ্রয়েড এই বইটা থেকে কিছু ম্যাথ দেখা যেতে পারে যেগুলা একটু বলা যেতে পারে যে একটু অন্য টাইপের। মানে আমরা মেইনলি এত বই পড়ার একটাই উদ্দেশ্য, কমন যা আছে তারা তো যে কোনো একটা বই থেকে পড়লেই চলতেছে, ওইটার জন্য একই জিনিস আলাদা আলাদা বই না পড়লেও হবে। কিন্তু কিছু জিনিস থাকে যেটা হয়তো এক্স রাইটারে একরকম আছে, ওয়াই রাইটারে সেটা নাই, জেড রাইটারে আবার অন্য একটা টপিক নিয়ে চলে আসতেছে। তো আমরা সেই আনকমন জিনিসগুলো আসলে যাতে ছুটে না যায়, এই জন্য আসলে এতগুলো বইয়ের কথা বলতেছি। দেখেন সবগুলো বইয়ের কিন্তু সব চ্যাপ্টার লাগতেছে না, আমি বলে দিছি যে কোন কোন বইয়ের কোন কোন চ্যাপ্টার দেখা যেতে পারে, সেইগুলো ভালো করে করবেন। আবার ম্যাথও দাগাই দিলাম যে কোন কোন ম্যাথ গুলো একটু ভালো করে দেখবেন। রেকটিফায়ার অলরেডি আমরা অনেক বইতে করছি, তো এখানে এসে নতুন ভাবে না করলেও চলবে। এখান থেকে আমি একটু বলে দিচ্ছি যে কোনগুলা একটু করা যেতে পারে, ইম্পর্টেন্ট টাইপের আছে। এখানে কিছু ভুলও আমি লক্ষ্য করছি, সেই ভুলগুলা একটু ই করে নিতে হবে। এই যে এই টাইপের ম্যাথগুলো একটু করতে পারেন, এটা একটু করতে পারেন, সুন্দর ম্যাথ আছে এইখানে। এইগুলো একটু ছোট ছোট করে দেখলেন। ক্লিপার ক্ল্যাম্পার যত বেশি করতে পারেন আমার সাজেশন থাকবে, সে আপনি বিগিনার হন, অ্যাডভান্স লেভেল হন বা সুপার অ্যাডভান্স হন, যাই হোক না কেন, আপনি ক্লিপার ক্ল্যাম্পার যত বেশি প্র্যাকটিস করবেন এটা তত ভালো আপনার জন্য, পরীক্ষার হলে অনেক টাইম কমাই দিবে। এই যে এটা একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ, এটা একটু পড়েন। ক্ল্যাম্পার যেহেতু এই টাইপের ম্যাথ অলরেডি আমরা করছি, এখানে না দেখলেও চলছে। এটার পার্থক্য হচ্ছে অন্যান্য গুলাতে আইডিয়াল ডায়োড ছিল, এখানে আমাদের সিলিকন ডায়োড নিছে। তো একটা একটা করে করে রাখতে পারেন যে সিলিকন হলে কিরকম আসে। এখানে আবার ঝামেলা হচ্ছে, ফ্লয়েডের প্রবলেম হচ্ছে এটা যে এখানে বেশি ক্যালকুলেশন দেখায় না, লেখার ভিতরে বেশি বলে দিছে কি করতেছি না করতেছি, দিয়ে ফাইনাল অ্যান্সার বলে দিছে। তো এইগুলা যদি আপনি একটু ডিটেলস দেখতে চান আমার ভিডিও দেখতে পারেন, অথবা অন্যান্য রাইটার বা আপনারা যাদের কাছে পড়াশোনা করতেছেন অথবা যেসব বই পড়তেছেন ওইগুলো থেকে করতে পারেন। সব বইতে আসলে ব্যাখ্যা সুন্দরভাবে থাকবে এরকম না, কারণ এক একটা রিজিয়নের দেখা যায় যে সিস্টেম এক এক রকম। একটু বেশি ইংরেজ টাইপের বইগুলোতে ব্যাখ্যা আমাদের মতো থাকে না, আমরা যেরকম চাই ওই রকম ভাবে থাকে না। ওইখানে দেখা যায় যে একটু অন্য বিষয় নিয়ে বেশি আলোচনা থাকে, এসব ছোটখাটো ব্যাখ্যা একটু কম থাকে। ইন্ডিয়ান বইগুলোতে একটু দেখা যায় ব্যাখ্যা বেশি থাকে। তো এক একটা বইয়ের আসলে ভাষা এক এক রকম, আপনার কাছে যেইটা মানে এক কথায় যেই টপিক শেখার জন্য যেইখানে দরকার আপনি সেখানে ওই টপিক ধরে ধরে সার্চ দিয়ে পড়বেন, যেখান থেকে আপনি বুঝতে পারেন সেখান থেকে পড়েন, তাইলেই হবে। ঝামেলা হচ্ছে আমাদের সবগুলাই দেখা লাগবে, কারণ হচ্ছে পরীক্ষায় মোটামুটি সবই লাগে। একাডেমিক হয়তো আমাদের স্যার যেই বইটা পড়াতো ওইটুকু পড়লে আমাদের আপাতত ওই একাডেমিকের জায়গাটুকু কভার হয়ে যেত। বাট এখানে তার ওই রকম নাই, যে কোনো বই থেকে যে কোনো টপিক আসতে পারে। ফলে সবগুলাই আমরা একটু গুরুত্বপূর্ণ বিচারে দেখে রাখবো। আচ্ছা, এইখান থেকে আমরা বিজেটির কিছু ম্যাথ দেখতে পারি। সেটা হচ্ছে আমি একটু বলি, কমন টাইপের জিনিস করার দরকার নাই, কিছু নাম আলাদা আলাদা আছে যেগুলা হয়তো আপনি কনফিউশনে পড়তে পারেন, আমি সেইগুলাই মার্ক করে দিচ্ছি।
ওইগুলা পড়লেই হবে। এটা পড়বেন সেম, এটার সাথে মিলাই নেবেন আপনার কাছে যদি কোনো এডিশন থাকে সেটার সাথে কোন নাম্বারটা ম্যাচ করতেছে এটা। এটা একটু দেখে রাখতে পারেন। এটা করবেন। এগুলা না করলেও হবে। ওকে, এখান থেকে মোটামুটি এগুলা করেন ভালো করে। আচ্ছা, প্রবলেমে কিছু আছে। দেখি প্রবলেমে যদি কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ পাই আমি বলে দিচ্ছি। এটা করতে পারেন 29 নাম্বার, এই যে এটা হচ্ছে সার্কিট। 30 নাম্বারটা করতে পারেন। ওকে, মোটামুটি এগুলা ভালো করে করেন, তাইলে হবে। তাহলে বিজেটি গেল। এবার আমরা হচ্ছে অপ এম রিলেটেড কয়েকটা দেখতে পারি। এটা বিজেটি রিলেটেড, বিজেটির আর দরকার নাই এখান থেকে আর। বেসিং টেসিং ম্যাথ সব সব অন্যান্য বইতে পড়ছি, এগুলা থেকে আর এক্সট্রা করে মাথা নষ্ট করার দরকার নাই। অপ এম এর কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে এখানে যেটা অন্য বইতে পাওয়া যায় না, ওই ম্যাথ গুলো আমরা একটু দেখব। কোথায় আছে? আসলে তো শুরুর দিকেই থাকার কথা, নাকি মিস করে ফেললাম। সূচিপত্র দেখে আসি কোথায় আছে আপনার। আচ্ছা, 339। হুম, এইখানে হচ্ছে আমাদের আপনার কিন্তু, আচ্ছা এটা তো পাওয়ার অ্যাম্প্লিফায়ার, আমাকে তো দেখতে হবে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এই যে 602। এখান থেকে আমি একটু কয়েকটা বলে দিচ্ছি, শুধুমাত্র ওইগুলা করবেন ইনশাল্লাহ অকামের জন্য। যদি বুঝে বুঝে করেন সব মিলে 100% এনাফ বলবো না, প্র্যাকটিসের জন্য এনাফ। দেন এরপরে আপনি যেসব জায়গা থেকে সোর্স মানে যেসব পাচ্ছেন ওগুলো সলভ করেন, বিগত সালের প্রশ্ন প্রশ্ন একটু সলভ করেন বুঝে বুঝে, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। তো এই চ্যাপ্টারে তেমন তেমন কিছু নাই, সম্ভবত পরবর্তী চ্যাপ্টারে পেতে পারি আমরা। হ্যাঁ, এই যে এইখান থেকে মোটামুটি আমাদের লাগবে। এখান থেকে ইম্পর্টেন্ট শুরু, এগুলা করবেন। এই যে বিশেষ করে এই ওয়েব শেপ ড্রয়িং, এটা কিন্তু আসলে
বুয়েট হিসাবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটা সার্কিট দিল, দিয়ে হয়তো আমাদের বললো যে ওয়েব শেপ ড্র করো। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আপনার বইতে যেটা আছে এটার সাথে মিলাই নিয়ে ওইটা সলভ করবেন। তারপরে হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এইগুলা কিন্তু পরীক্ষার এর আগে আসছে অনেকবার। এইটা করবেন, এইটা করবেন। এইটা এখন পর্যন্ত আসে নাই, বাট আমার মতে ভবিষ্যতের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে, কোনো একদিন হয়তো আসতে পারে ইনশাল্লাহ। এটা খুব সুন্দর একটা টপিক, এটা হচ্ছে স্মিথ ট্রিগার। এটা আপনি আমার চ্যানেলেও পাবেন, ইভেন ইউটিউবে সার্চ করলে অন্যান্য জায়গায় পেতে পারেন। এটা যদিও একটু বড় করে আলোচনা করা আছে, বাট এটার ফাইনাল অ্যান্সারটা কিন্তু ছোট। আপনি বোঝার জন্য পুরোটা দেখেন, দেন ফাইনালি শর্ট অ্যান্সারটা দেখে রাখেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখনো আমি আসতে দেখিনি, বাট আমার কাছে মনে হয় যে কোনো একদিনের জন্য এটা একটু ইম্পর্টেন্ট, দেখে রাখা যেতে পারে। বাকি এই যে এসব জিনিসগুলা মোটামুটি আমরা তো অন্যান্য বইতে পড়ে আসছি, তো আমার মনে হয় এখানে আর এক্সট্রা না দেখলেও চলবে। এইখান থেকে আমি একটু বলবো যে ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর এখান থেকে দেখার দরকার নাই, কারণ এখানে কিছু ঝামেলা আছে, সূত্রগত কিছু কন্ট্রাডিক্টরি জিনিস পাবেন। এজন্য আমি বলবো যে এসব জিনিস এখান থেকে করার দরকার নাই। আপনি অন্যান্য যেসব বই থেকে আমি দাগালাম ওইখান থেকে করেন, আর এই বই থেকে যতটুকু দাগাই দিলাম এতটুকু করেন, এতটুকু আমার মনে হয় এনাফ। তাহলে মোটামুটি আমাদের ফ্লয়েড গেল, সিদ্রা স্মিথ আমাদের পড়ানো হয়েছে, বয়েল স্টেট বললাম। আচ্ছা, এইখান থেকে আসলে আমি সাজেশন দিব না মরিস ম্যানো থেকে, এখান থেকে আমি জাস্ট বইয়ের নামটা এখানে সাজেশন দিচ্ছি, বাট ম্যাথ আমি এখান থেকে দাগাই দিব না। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য কি কি টপিক লাগবে সেটা আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন, অথবা মোটামুটি হচ্ছে যে কোনো বই বা কোশ্চেন সলভিং এর থেকে খুঁজলেও পাবেন। ওই টপিক গুলা আপনি এই বই থেকে প্র্যাকটিস করেন। ম্যাথ দাগানোর কোনো আসলে কিছু নাই। যেমন ধরেন, কথার কথা আমি একটু ওভারঅল আইডিয়া দিই কি কি পড়া যেতে পারে। লজিক গেট গুলা পড়েন, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্স নট গেট, এক্স অর গেট। তারপরে হচ্ছে আপনার ন্যান্ড নর যে জিনিসটা আছে, ইউনিভার্সাল কিভাবে কাজ করে। একটা বুলিয়ান ফাংশন দিয়ে হয়তো বললো যে এটা ন্যান্ড দিয়ে ডিজাইন করো, নর দিয়ে ডিজাইন করো। ন্যান্ড নর কেন ইউনিভার্সাল গেট, এটা একটু দেখতে পারেন। তারপরে হচ্ছে আপনার সামিং অ্যাম্পলিফাই, সরি, অ্যাডার, তারপরে হাফ অ্যাডার, ফুল অ্যাডার যেটা আছে, সাবট্রাক্টর, তারপরে এনকোডার, ডিকোডার। তারপরে হচ্ছে আপনার আরো থাকতে পারে, যেমন মার্কসটা এখন বর্তমানে খুব ইম্পর্টেন্ট। মানে একটা ফাংশন দেওয়া থাকলো, মার্কস দিয়ে ডিজাইন করতে হবে, এগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং পাবলিক করা আছে, আপনি সার্চ দিলেই পাবেন এগুলা। এই বই থেকে এগুলা একটু প্র্যাকটিস করেন।